যুবক ভাইরা যে কথা বলতেছিলাম গো, রুকানা খোঁজ করে শুরু করলো রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে খুঁজতে, নবীরে খুঁজতে খুঁজতে যা দেখে নবী মসজিদের মধ্যে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। রাসূলুল্লাহকে দেখে রুকানা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্য। নবীজি বলে, তুমি কে গো? বলে, আমার নাম রুকানা। বলে, কিসের জন্য আসছো? বলে, আসি তুমি নাকি এমন জাদুকার, তুমি নাকি এমন কৌশল অবলম্বন করো, যাকে দেখো তাকেই তোমার দলভুক্ত করে নাও, যাকে দেখো তাকেই কালেমার মালা পড়ায় মুসলমান বানায় নাও। এত যদি পারো আমার সামনে লড়ো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, রুকানা, যে রব্বে কারীম তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইল, এই রব্বে কারীম তোমারে লয়া যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ঘোষণা কার? ঘোষণা আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি রব্বে কারীম। আর আমি থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। ও সুন্নি জনতা ভাইরা আমার শোনো, আজ থেকে সব কিছু বন্ধ করে দিয়া আমরাও থাকবো রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। পবিত্র আজিমুসান মাহফিল আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ বলে, রুকানা রে, এই বল, শক্তি, ক্ষমতা, দাপট সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। মুসলমান শোনো, কাউকে নীল দরিয়ায় ডুবায় মারছে, কাউকে মশা দিয়া সাইজ করেছে। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মশা দিয়ে, ও মুসলমান শোনো, নমরুদের গোষ্ঠী ডারে শেষ করে দিছে রব্বে কারীম। ফিরাউনের মতো রাজত্বই সারিয়া তারে নীল দুনিয়ায় ডুবায় মারে দিছে আমার আল্লাহ। সুতরাং যত পৃথিবীর মধ্যে কত না মানুষ আসলো, সবাই যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখাইছিল, সবাই আল্লাহ নিয়ে গেছে। আপনি আমি মুসলমান, আমেরিকার সফল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তাকে দুনিয়ার মধ্যে জনগণের জুতার বাড়ি, সাংবাদিকের জুতা দিয়া পিটাইয়া এরে মুসলমান অপমানিত দুনিয়ার মধ্যে করে দিছে। আমার দেশের শুনলেও কষ্ট লাগে, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক মুসলমান শেখ হাসিনা, এই দুনিয়ার মধ্যে 17 বছর ক্ষমতাশালী ছিলেন। রব্বে কারীম তারও এমন ভাবে বেইজ্জতি আল্লাহ তারে করে দিছে, অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশ ছেড়ে যাওয়া লাগছে। এই রকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমি আমলিকের বিরুদ্ধে বলতেছি না, কথা বোঝানোর জন্য বলতে চাবার বলতে পারেন হুজুর মনে হয় আমলিকের বিরুদ্ধে কথা বলছেন। উনি বলতো আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, ভয় পায় না, ডরায় চলে গেছে।
আর একজনকে পালাবো না, কই তার খোঁজই পায় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখনই যে জাতির ভিতরে অহংকার ঢুকে গেছে, আল্লাহ তারে, দেখেন না টাইটানিক জাহাজের মালিক বানায়া বলল, আমি এমন একটা জাহাজ বানাইছি পৃথিবীর মধ্যে ফুল শোলা তলায় যাবে, আমার জাহাজ তলাবেন। রব্বে কারিমে এত গুসা হয়েছে, এ কইলো কিও দিছে, পানিটারে বরফ বানাই দিছে, আর বরফে ধাক্কা লেগে পুরো টাইটানিক চিরতরে বিদায়। এই টাইটানিক যত লোক ছিল সব মারা গেছে। আশ্চর্যজনক অহংকার, অহমিকা, গৌরব করে কোনো কথা বলা যাবে না। আমের মতো রুহুল আমিন আর নাই, আমার মতো মুক্তি আর নাই। আরে আমার মতো রুহুলরে বানাইতে আল্লাহ সেকেন্ড লাগে, কত রুহুল পাশে বসে আছে, কার জবান দিয়ে কি বলাইবে? এত অহংকার কোথা থেকে আসে? বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সকাল বেলা বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। কত কিছু এইটুক বয়সে দেখলাম রে বা। বয়স যদিও কম হয় নাই, কারণ 43-এ পা লাগাই দিছে। 43-44 চলতেছে, মনে হয় 44-এ পা লাগছে। তার কারণ হলো গড়ায়ু বাসে মানুষ 40-50 বছর, তা মোটামুটি হায়াতের জিন্দেগি শেষ। যে কোনো মুহূর্তে শুনতে পারেন রুহুল আমিন সিদ্দিকের নাই, কথা বুঝেননি? যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ওই একটু পরের বাড়ি ভালো মন্দ খাইতে খাইতে একটু গায়ের গোশ দেখা যায় আর বল দেখা যায়, মনে হয় রুহুল আমিন সিদ্দিক মানে বাচ্চা। আরো বাচ্চা না ভাই, কারণ আপনাদের চাইতে বয়স আমার কম না। শুধু ওই যে শুধু খালি আসলে ভালো মন্দ খায় আর আপনারা ভালোবাসেন, দোয়া করেন, এই জন্য হয়তো আমার আল্লাহ ইয়ং বানাইতেছে। মনে হয় আমি নিজে মনে হয় যুবক হচ্ছে, আসলে যুবক না, বুড়া হয়ে গেছে। কথা বুঝেননি? বয়স শেষ। কারণ এই দেশের মধ্যে আগের যুগের মামা দাদারা যা খাইছে আমরা তা কিছু চোখে দেখি না। তারা খাইছে আপনার আগে খাইলে ফল খাইলে তো বল, আর এখন ফল খালি হয় দুর্বল। ঠিকই না? ফলের দাম বেশি, আগে 50 টাকা 60 টাকা কেজি ছিল ফল, এটা খেলে বল হয়েছে। আর এখন 1 কেজি ফলের দাম 5টা আপেলের দাম হলো 400 টাকা। এটার তো যাও কষ্ট করে একদিন মজুরি দিয়া কিনবেন, কিনে পর চিন্তা করবেন ওইটার খাইলে বল শেষ। যেরকম ঠিক কিনে বল আছে গায়ে, কথা কয় না। আপনারা কি রাগ করেন নি আমার? আরে আমি তো আপনাদের ভাই, কথা বুঝেননি? আপনাদের ভাই না কেন? আপনাদের কাছে এত কষ্ট করে একদিনের আমি চিন্তা করছি আমার ফল খাইতাম না, খালি খামো কি জানেন? ওষুধ খামো। কারণ ওষুধ একটা ডাব বিক্রি হচ্ছে 150 টাকা। হায় হায়, গতকালকে আপনার ওই শীত থেকে যশোরে দেখি ডাব বিক্রি হচ্ছে আপনার সাতক্ষীরা। জিগাইতেছি কয় হুজুর এর টুকাটা ওইটা নিলে 140, আর এর টুকাটা এটা নিলে 150। আমি কই ঘটনাটা কিরে ভাই, এর মধ্যে 1 গ্লাস পানি হইতো নি? হইতো না না হইতো, এটা বলতে পারতাম না, পিস নিলেই 150। আমি কাম সারছে, কথা বুঝেননি? আরে মানুষ খাবে কি? আগের মানুষ ফল খাইলে হতো বল, এখন ফল খালি হয় দুর্বল, কারণ খালি ফরমা জোরে বলেন ঠিক কিনা? মৌলানা তো আগেই বলে দিচ্ছেন, আমি আর চিন্তা করতাম এমন ভাবে 1 মাসকে মাস যে ফল জীবনে পাকে না, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কয় আল্লাহ আল্লাহর কোরআন। আল্লাহ বলে আমি ফল, দুনিয়ার মধ্যে ফল আমি তৈরি করলাম, ফলের উপর আমি খোসা দিছি আর ফুলের উপরে খোসা মুক্ত করেছি, কারণ মানুষের কল্যাণের জন্য। এগুলো ওয়াজ করলে তো কত ওয়াজ করা যায়, আইরে ওয়াজ এত মজার মজার কথা, কিন্তু সময় তো 2-4-10 ঘন্টা আলোচনা করলেও শেষ করতে পারি না আমার বাজানেরা। আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবাল লাগাইছি যাতে করে ওই ফরমালিন না ঢোকে। এ ভাই কি মজার একটা বিষয়, ফরমালিনের কথা বলে পর খালি খালি আবার ওয়াজ বেড়ে গেল আমার, কোন দিক থেকে কোনে চলে গেলাম। দেখেন না আল্লাহকে আমি ফলের উপরে কাবাল লাগাইছি, আম জাম কাঁঠাল লিচু কদবেল পেয়ারা যত ফল দেখবেন সবার উপরে কাবার দিছে, খুশা দিছে। আল্লাহ কয় খুশা যুক্ত ফল, খুশা মুক্ত ফুল, কারণ ফুল যখন ফুটবে ঘিরান্নাকে ছড়ায় যাবে, আর ফল আল্লাহ বান্দার বল বাড়বে,
বান্দা খাবে আর আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য আমি ফলের উপরে কাবার দিছি। আর কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, পেয়ারা সব ফলের উপরে কাবার আছে। জোরে বলেন ঠিক কিনা? কি মজার কোরআন তাফসীর করতেছে। কোরআন থেকে ওয়াজ করলে খালি মজা পায়, খালি ওয়াজ কর। কিন্তু ওয়াজ করব কি এই বড় বড় মৌলবীদের এত গিবাত করে আর এত ভাবে সমালোচনা করে, এদের এই কথার উত্তর প্রতিবাদ করতে যার কারণে অনেক সময় ওয়াজ করে আগাতে পারি না। কথা বুঝছেন? সব জায়গা ভেজাল। এখন এই ছোট মানুষ মাঝে মাঝে চিন্তা করি, কারণ এই সমস্ত মৌলবীরা আয়া ফেতনা বাদায় থুয়ে যায় আয়া, আর ওই সমস্ত মৌলবীদের আবার মাহফিলে লোক হয়। ওরে বাবা, অত লোকের দরকার নাই, 313 জনের দরকার। কথা কন না কেন? বদর প্রান্তরে রাসূলের সৈনিক ছিল কয়জন? 313 জন। তার মধ্যে একজন অমুসলিম এসে, ওনার নামটা আমার মনে আসতেছে না, উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, যুদ্ধে তুমি যাবা? তাহলে তো আমাদের এই দেখেন অমুসলিমকে আমাদের বিষয় নিয়ে কথা বলছে না। আরে মৌলবী, হাদিস কোরআন পড়ছস? অমুসলিম বলতেছে, আমার নবী গো, আমি যুদ্ধে যাব। বলছে, যুদ্ধে যাবা? যুদ্ধে তো শাহাদাত বরণ করবা, মারা যাবা। আর যুদ্ধে যেতে হলে মুসলমান হওয়া লাগবে, শর্ত। আমার কাফেলায় যেতে লাগলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব। মুসলমান হলেন, উনি যুদ্ধে গেলেন। ওই যে 13 জন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, তার মধ্যে ওই অমুসলিম ছিলেন। ওই যিনি নবমুসলিম, উনি মুসলমান হয়েছে। তখন রাসূলুল্লাহ যখন বদর প্রান্তরে লাশগুলো টেনে টেনে আনতে লাগলেন, তো উনার লাশটা নিয়ে আসলেন। আনার পর নবীজি বললেন, কত ভাগ্যবান এই ব্যক্তি। সাহাবীরা বলে, হুজুর কি? বলে, এই ব্যক্তি তোমাদের মতো এত নামাজ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, একটা রোজা জীবনে রাখে নাই, একটা নামাজ এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। শুধু বদর প্রান্তে যুদ্ধের ময়দানে ঈমান নিয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর ওর শাহাদাত বরণ করেছে। রব্বে কারীম ওর শাহাদাতের পেয়ালা 7 পায়া দিয়েছে। আল্লাহ ওকে বেখুসুর খালাস দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। সুতরাং ঈমান নিয়ে কবরে যায় বড় জিনিস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দাম এই লোকটার, এই সাহাবীর কত দাম। সে তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, জীবনে একটা সত্য কথা ঠিক মতো বলে নাই। শুধু মনে বাসনা ছিল, কামনা ছিল যে আমি মুসলমানদের পরাজয় হবে মানতে পারবো না, মুসলমানদের গায়ে রক্ত ঝরলে আমি সহ্য করতে পারবো না, মুসলমান মার খাইলে আমি সহ্য করতে পারবো না। আজকে ফিলিস্তিনের জমিনে এই রকম আঘাত চলে, আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমাদেরকে এই শক্তি দাও, আমরা ঈমানি জজবা নিয়ে মুসলমানদের পাশে যেন দাঁড়াইতে পারি। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলুন আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রুকানা দাকে মসজিদের মধ্যে রাসূলুল্লাহ মনে আছে, রাসূলুল্লাহ নামাজ শেষ করে দোয়া করে, গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করে। নবীজিকে ডাক দেওয়া, রুকানা বলে, রুকানা রে, ডাক দে, বলে, মুহাম্মদ, আপনি মানুষগুলোরে, সরল প্রাণ মানুষগুলো কালেমা পড়ায় মুসলমান বানান। আমি আপনার সঙ্গে বলতে চাই, আমার সঙ্গে কুস্তি ধরতে হবে। রাসূল বললেন, শোনো রে রুকানা, রব্বে কারীম আমারে কুস্তি ধরার জন্য পাঠান নাই। রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠান নাই। রব্বে কারীম আমাকে একটা দাওয়াত নিয়ে পাঠাইছে, দাওয়াত দিয়ে পাঠাইছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলার পর রুকানা বলে, মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো, তাহলে তুমি আমার দেবতার পূজা করবা, তুমি আমার ভগবানের দেবতা চন্ড পূজা করবা, এক খোদার কলমা, এক খোদার পূজা করতে তুমি পারবা না। নবী কয়, রুকানা রে,
কি বলতে চাও? বলে, আমি বলতে চাই যেহেতু তুমি আমার কাছে পরাজয় মেনে নিচ্ছ, কারণ আমার সঙ্গে কুস্তি ধরতে রাজি হও নাই, তুমিও মুসলিম, তুমিও আমার দলভুক্ত হয়ে যাও। আমার নবী বলে, রুকানা রে, আমি যদি তোমার সঙ্গে কুস্তি ধরি, যদি জয়লাভ করি, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান হবানি। রুকানা কয়, রুকানা ডাক ডেকে, মুহাম্মদ তুমিও কথা দাও, তুমি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পরাজয় হয়ে যাও, যদি তুমি পরাজয় বরণ করেন, রুকানা ডাকতে বলে, রুকানা এ মুহাম্মদ তুমিও আমার দলভুক্ত হয়ে যাবে। আমার নবী বলে, আমি রাজি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। রাসূলের সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকায় আছে। রুকানার নাম শুনে মানুষের কাঁপন এসে যায়, কারণ তৎকালীন জামানার মধ্যে এত বড় কুস্তিবীর, এত বড় দানব, এত বড় মস্তান তৎকালীন জামানার মধ্যে আর কেউ ছিল না। কারণ এই লোকটার সঙ্গে রাসূলুল্লাহ কুস্তি ধরার জন্য রাজি হলো। আমার নবী কষ্ট পাবে। সাহাবীরা রাসূলুল্লাহর দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলে, নবী গো, আপনি এমন লোকের সঙ্গে কুস্তি ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই লোকটার সনে তো মক্কা মদিনার কোনো মানুষ কুস্তি ধরে পারে না, এই মানুষটার সঙ্গে আপনি চুক্তি করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে শোন, আমার পাশে রব্বি করিম আমার সাথে আছে, রব্বি করিম জয় পরাজয়ের ফয়সালা দিব। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার রব, এই নবী আমার সব, বলেন আল্লাহ নবী আমার, এই দমে দমে তারি গুণে তারি অনুভবে, আল্লাহ নবী নবী আমার সব, বলেন আল্লাহ এই নবী। এই বিশ্ব ভুবনে যা কিছু আছে সবই কমন মানে মৌলাকে। এই বিশ্ব ভুবনে যা কিছু আছে শ্রদ্ধা করে নবীজিকে। এর কুল কায়নাতের নবী আমার, কুল কায়নাতের নবী আমার, নবীদের সরদার। আল্লাহ আমার রব, এই নবী আমার সব, আল্লাহ এই নবী আমার সব, আল্লাহ এই নবী। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কথা অনেক লম্বা হয়ে যায়, ছেড়ে দিন। 12টা বাজতে চললো, প্রধান অতিথি আসবে, উনি আপনাদেরকে নিয়ে আখরি মোনাজাত দিবে। গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবে, ফিলিস্তিনের জন্য দোয়া করবে, গোটা মাগুরা জেলার জন্য দোয়া করবে। এর আগে সামান্য 10-12 মিনিট কথা বলবো আপনাদেরকে নিয়ে। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। কুস্তি শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। বাঁশি দিল নেত্রী, বাঁশি দেয় নবীজিকে যাইয়া। রুকানার মনে মনে বড় টার্গেট, রাসূলকে একটা আছাড় মারবো জমিনের মধ্যে ধরে, এক আছাড়ে রাসূল শেষ হয়ে যাবে। কল্পনা জল্পনা করে রাসূলুল্লাহর সামনে যখন আগাইলেন, আমার নবীজি রুকানারে ধরিয়া এক হাত দিয়ে পা, এক হাত দিয়ে হাতখানা ধরে রুকানারে মাথার উপরে নিয়ে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আদিমুসান মাহফিল জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আজকের মাহফিল কবুল হোক। ও যুবকদের কান্না লাগা শোন। রুকানা জমিনের মধ্যে পড়ে ছটপট ছটপট করা শুরু করেছে। নবী কয়, রুকানারে দিবনি, আর একটা চাপ দিবনি। রুকানা কয়, উঠতে পারি না রে। নবীজি হাত ধরে উঠায় দিলেন, কত মায়ার নবী আমার, হাত ধরে টান দিয়ে উঠাইলেন। রুকানারে কালেমা পড়, আর সময় নষ্ট করিস না, সময় শুধু হেলায় হেলায় ফুরাস না, কালেমা পড়, মুসলমান হয়ে যা।
রোকানা কয় প্রথম সুযোগ গেছে, আর একটা সুযোগ আমারে দাও, এর আর একটা সুযোগ আমারে দাও। রাসূলুল্লাহ বললেন সুযোগ তোমারে দিলাম। দ্বিতীয়বার সুযোগ যখন তারে দেয়া হলো, রাসূলুল্লাহ তারে হাতখানা ধরে আবার মাথার উপরে নিয়ে আরেকটা আছাড় মারলেন। এক আছাড়ে এবারে ছটফট করা শুরু করেছে। আমার নবী কয় দিতাম নিয়ে আর একটা চাপ। কই রাসূল রে আমারে উঠান, আমি উঠতে পারি না, একা একা উঠতে পারি না। রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন। এবার রুকানা কয়, আমার নবী কয় রুকানা রে কালেমা পড়, মুসলমান হয়ে যায়। রোকানা কয় হুজুর দুইবার গেছে, আর একটা আবার আমার সুযোগ দেয়। দুইবার তো পরাজয় করছি, এইবার মনে হয় আমি জিতব। রাসূলুল্লাহ কয় প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া হলো। মায়ার নবীজি এবার মাথার উপরে নিয়ে আবার একটা আছাড় এবার মারছি, এবার একবারে শেষ। ইউর কতরাকতরি করে আর কয় মুহাম্মদ রে বাবা রে আর আমি পারছি না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরে আমি রুকানার গায়ে এত বল এত শক্তি রে, তোমার বলের কাছে কোনো শক্তি কাজে লাগবে না। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, আমি করি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠাও। আমার তো হাড্ডি মনে হয় গেছে, মাজা গেছে, আর জীবনে বাঁচতাম না। নবী হাত ধরে উঠাইলেন। উঠায় ডাক দে কয় রুকানা রে কালেমা কি পড়বি? কয় নবী গো আমি আর মুসলিম থাকতে চাই না, কারণ এত বড় কুস্তিবীর আপনার কাছে পরাজয় মেনে নিলাম। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রোকানা কালেমা পড়ে নিছে লা ইলাহা ওনার কি হয়েছে? আয় হায়, বক্তারে রাখছেন প্রধান বক্তা, এই তো না, এটা কেমন কোথাও কাম সারছে। আহা আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। আমি তো আরো আগে ছেড়ে দিতাম, আপনি সময় কথা কইলে। আমিও কালকে নওগাঁ যাব। আমি তো চিন্তাছি 11টার ভিতরে আমি সারমু। উনি একদম আমার বাইরে 1 ঘন্টা দিচ্ছে, সুন্দর আলোচনা করছেন। বলছে 2 ভাই মিলা মোটামুটি ঘন্টা 2 করাই 2 করবো, বাকি বংশ প্রধান অতিথি করবো। আমি তো বাড়ির গোয়ালির ঘাস, কথা বুঝেননি? রোকানা কালেমা পড়ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। রোকানা কালেমা পড়ে নিছে। আমার বাবারা বন্ধুরা, বাড়ির মাহফিল আমি কোন সময় ছেড়ে দিতাম? এত মানুষের ভিতরে ওয়াজ করা যায়? কথা বুঝছেননি? এটা আপনি বাড়ির মানুষ বলে চুপ করে আছে। আমার ভাই জানো বসে আছে চুপ করে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন, আমিন বলেন। আমার দাদু ভাইয়েরা, রুকানার ছেলে জিদ ডাক দে বলে, এ মুহাম্মদ, আব্বারে যত পরাজয় সহজ করছে, আব্বা তো বুড়া হয়ে গেছে, আমার লগে লাগো। আব্বারে তো পারছো, আমার লগে লাগো এডাম থাকলে। নবীজি কয়, এ জিদ পালাফালি করিস না, তুই কালেমা পড়তে নি। কয় আমারে পরাজয় করবে নি? আইতে না, কত উজ্জিন নিবা, এটা তো সহজ না। কয় এটা সহজ না, কিতা কইতে রে বা? রাসূলুল্লাহ কই তাহলে প্রস্তুতি হও। এজিদ প্রস্তুতি হয়েছে। অজিদ গায়ে তো বল বসি বালা, যুবক মানুষ, ইয়ং মানুষ, আমার মতো না, এ আমার ভাইয়ের মতো। ভাই কিন্তু আমার দেখতে যদি মুরব্বী লাগে, তবু আমার সাথে বয়স কম। কথা বুঝেননি? আমার সাথে অনেক বয়স কম। কেন কথাটা না বললে নয় রে ভাই? এজিদ কয় আমি আপনার লগে লাগতাম। কয় লাগ নবীজি একবার প্রথম দৌড়ে এত জোরে ছুড়িয়ে মারছে, এজিদ ছটপট ছটপট করা শুরু করছে। একদম এক আসারে কয়, মুহাম্মদ আমার আর মারিস না। আমি মনে করছিলাম আব্বাস এটা আমার গায়ে বল বেশি। কথা বুঝেননি? আমার নবীটা পত্রিকার মধ্যে যে অল বাংলাদেশে একটা জেলা, সেটা হলো বিকশিত জেলা মাগুরা জেলা। ওই দিন এত আনন্দিত পেয়েছিলাম, আল্লাহের কসম 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছিলাম আল্লাহর কসম, যে আমি এমন একটা জেলায় বাস করি যে জেলাটা বাংলাদেশের মধ্যে একটা জেলা, বিকশিত জেলা, সেটা মাগুরা জেলা। সেই মাগুরার মানুষ এত বড় একটা নিকৃষ্ট কাজ করেছে বছরে। আপনারা জানেন আসিয়াকে নিয়ে অল বাংলাদেশের শুধু নয়, অল বিশ্ব নড়ে গেছে আসিয়ার এই ইতিহাসটা। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ করছে। আমাকে বন্ধু বান্ধব ফোন দিয়ে কয়, দোস্ত তোমার এলাকা এরকম, আগে জানতাম বরগুনা বরকিরের পশত একদম একদম বিশাল কারখানা,
কিন্তু মাগুরার বুকে শিশু নির্যাতন শুধু এটা না, অল বাংলাদেশে আছে। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা মাগুরার বুকে ঘটেছে। আর আমার মাগুরার মানুষগুলো কেন যেন একটু ভিতরে মোনারিরা জান্নাত কিনে নিছে। অন্য এলাকায় আমার ভাই আসছেন ফরিদপুর থেকে, যদিও ভাইয়ের সাথে পরিচিত নাই, আসার পর দেখুন ওনার ভিতরে আদব আছে। যে জাতির ভিতরে আদব নাই সে বিয়াদব, আর বিয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আর আদব হলো এবাদতের একটা শাখা। যদি এবাদত আল্লাহর দরবারে কবুল করাতে হয় আগে 1 নম্বর লাগবে আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা। 1 নম্বর আদব, 2 নম্বর বুদ্ধি, 3 নম্বর সাহস, আর আপনার আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা জিনিসই লাগবে। সেই জন্য আমাদের ভিতরে, মাগুরা জেলার মানুষের ভিতরে মহব্বতটা নাই। অল বাংলাদেশের মধ্যে ঘুরবেন, জিগাইবেন, মাগুরা জেলার মানুষ ভালো, মানুষের সাথে মিশুক বেশি। মাগুরা, যশোর, এই মানুষগুলো মিশুক বেশি। কিন্তু আমি আমার বিবেচনা দ্বারা ঘুরে দেখছি মাগুরা জেলার মানুষ কেন যেন একটু উগ্রপন্থী হয়ে গেছে আর অহংকারী হয়ে গেছে। কারণ আপনারা যদি অবহেলিত হতেন, ওই রকম ওই ভাইদের মতো সিরোর এলাকার মানুষ হইতেন, সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মধ্যে সব এলাকার মধ্যে গজব। আমরা মাগুরা জেলার মানুষ অনেক শান্তির মধ্যে আছি, মানে এত শান্তির মধ্যে আছি, পানি দেখি না, ঝড় দেখি না, তুফান দেখি না। এই জন্য আমাদের ভিতরে অহংকার ঢুকছে। ওই রকম একটা 2 সাইডে দিলে পরে বসান, তখন আল্লাহর প্রতি মহব্বত, রসুলের প্রতি মহব্বত, গোলামি বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের মাগুরা জেলার উপরে তুমি রহমত দান করো। এই সিডোর, লাইলা, গজব এগুলো আমাদের দিও না। আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলেন আমিন। সাতক্ষীরাতে যারা গেছেন দেখছেন ঘর নাই, ছোট্ট ছোট্ট কুড়ে ঘরের মধ্যে মানুষগুলো হেসারি বানায়া কত কষ্ট করে জীবন যাপন করতেছে। একটু জোরে বাতাস আসলে, গতকালকে বৃষ্টি হয়েছে, রহমতের বৃষ্টি নামছে, কিন্তু মাগুরা বৃষ্টি নাই। কারণ আমাদের উপরে আসলে কেন যেন মাগুরার মানুষ, এই 3 ঘর মানুষ, 4 ঘর তাদের মতামত। আর আমাদের এদিকে কেউ করি পীর পূজা, কেউ করি দুর্গা পূজা, কেউ করি মানুষ পূজা। আমাদের ভিতরে কেন ঢুকে গেছে অন্য একটা আদর্শ, রব্বে করিমের মহব্বত, রব্বে করিমের গোলামি আমাদের মধ্যে নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমার ভাইয়েরা, শুরুতে একটা কথা বলবো। খাজা বাবা, কিছুদিন ধরে দেখতেছি একটা বিষয়ের উপরে খুব নাড়াচাড়া দিছে। আমি খুব গবেষণা করে দেখলাম যে ব্যক্তি খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া শব্দ একটা আসছে আমাদের মধ্যে। আমি মনে করি এই লোকটাকে আরো লেখাপড়া করতে হবে। কারণ আমি প্রতিবাদ করেছি, তারপরেও ওনার সঙ্গে বসতে চেয়েছি। যদিও আমার জ্ঞান নাই, ছোট্ট মানুষ, এলেমের বহন নাই। আমি মাগুরা জেলার সন্তান, মায়ের কাছে বড় হওয়া যায় না, গায়ের কাছে বড় হওয়া যায় না। আমি আপনাদের পায়ের জুতার সমতুল্য, ধুলার সমতুল্য। কারণ আপনারা আমার এমন একজন মানুষ যাদের ভালোবাসা নিয়ে আমি রুহুল আমিন সিদ্দিকী হয়েছি। যদিও 6 মাস 1 বছর বাড়িতে আসতে পারি না, 6 মাস 3 মাস 4 মাস পরে একদিন বাড়ি আসে। এটা আপনাদের গৌরব, আপনাদের অহংকার। আমি আমার নিজের ফকর নয়, আমি নিজে ফকরগিরি করি না। সবচেয়ে বড় বিষয় হলো খাজা বাবা, উনি যদি জ্ঞানী হতেন, আমরা কোরআনুল কারীম আসছে আরবি ভাষায়, কোরআনুল কারীমে আসছে আরবি ভাষায়, যেখানে অনেকে বলে পীর নাই, পীর হলো ফার্সি ভাষা, আরবিতে আসছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটা বিষয়ের উপরে আমি কথা বলবো, তারপরে মেন আলোচনায় যাব। দেখুন, আমাদের যুগে কিছু আলেম আছে কয় পীরটির কোরআনে নাই। আর আমি বোকার দল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, অভিভাবক হয়, লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে, জানুন তাদের চিন্তা ভাবনা কিছু নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের বিষয় এখন মুর্শিদ, পথ প্রদর্শক। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। বাংলায় বলে কি? অভিভাবক। ফার্সিতে বলে পীর, আর আরবিতে বলে মুর্শিদ। আমার বাবারা যারা কই কোরআন শরীফে পীর নাই, পীর পাবি কোথায়? কোরআন কি ফার্সি ভাষায় আসছে? কোরআন আসছে আরবি ভাষায়, কোরআনে আসছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? আমি কয়েকটা বিষয়ের উপরে, যেহেতু আমার এলাকার মধ্যে কিছু আছে, যেহেতু আমার বাড়ি এখানে, আমি জানি। আমি মাঝে মাঝে বলি, অনেকবার মাগুরার মাহফিল এসে বলছি, বাজান যদি বোঝাপড়া থাকে আমরা বসি এক জায়গায়, বসে সমাধান করি। দূর থেকে আপনি আমার দেখতে পারবেন না, আমি আপনার দেখতে পারবো না, এটা আদর্শ নয়।
পরশ্রুতি কাতর বাংলায় বলা হয়, একজনের বলা একজন দেখতে পারি না। পীর কোন মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। এখন আল্লাহকে পাওয়ার জন্য সরমুনার পীর সাহেব আমাকে পার করবে না, আট্টশির পীর আমাকে পার করবে না, সারসিনার পীর আমারে পার করবে না, জামাতের আমির আমারে পার করবে না। আমি পার হব আমার আমল দ্বারা। জোরে বলেন ঠিক কি? এই ধান্দা, এই চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের থাকলে পারে আমি ব্যক্তি পূজারী হইতাম না, কারণ ব্যক্তি পূজারী হয়ে গেছি আমরা। যেটা বলতেছিলাম, খাজা হলো ফার্সি ভাষা। খাজা কি ভাষা? খাজা শব্দের অর্থ সম্মান। ভালো করে বুঝে নিবেন। উনি বললেন খাজা বাবা ভুয়া। উনি কি জানেন খাজা আব্দুল মুতালিব, আমার নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। উনি ইতিহাস পড়ে নাই। রাসূলের দাদা কি বুয়া? খাজা আব্দুল্লাহ নবীর বাবার নাম। কি নাম? আবার বুঝতে হবে, খাজা শব্দের অর্থটা বুঝতে হবে। এই জ্ঞান পাপী মানুষ ওই প্রাইমারিতে পড়ে হাই স্কুলের জ্ঞান অর্জন করেছি। আমাদের ভেজাল হচ্ছে কমি অঙ্গের আলেম যারা, আমিও কমি মাদ্রাসায় পড়েছি। কমি অঙ্গের আলেম যারা, আমরা আলিয়াকে মনে করি খালি খালি, আলিয়াতে যারা পড়ালেখা করি কমিরে মনে করি খালি খালি। কারণ আমাদের ধারণা হলো পাল্টে গেছে, যে আমরা যে লাইনে লেখাপড়া করি চিন্তা করি আমার ডাই কারেক্ট, ওটা বাতিল। কথা বুঝেননি? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাফার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানার অফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। তা আমাদের দেশে এই ব্যাঙ্গে সাতার মতো কিছু মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসায় লেখাপড়া করার পর আমাদের যারা হুজুর আছে আমাদের কেমন সাজেশন দিতেছে, আমার ডাই কারেক্ট, বাকি সব বাদ। এ ভাই, পড়ালেখার কোনো শেষ নেই। জ্ঞানে প্রসারের জন্য আপনি জ্ঞান অর্জন করেন। এই জন্য যখন আমি মুক্তি পরীক্ষা দিতেছিলাম, তখন আমরা যখন আমাদের মুফতি সাহেবরা বলতেন, বাবা একটা যখন ফতোয়া দিবেন, ফতোয়া দিলে সর্বনিম্ন 3টা কিতাবকে রিসার্চ করবেন, 3টা কিতাব থেকে বিবৃতি দেবেন। একটা কিতাব দিলে ফিতনা বাঁধতে পারে। তা আমার দেশের মানুষ এখন বাংলাদেশে মুফতি তো ঘরে ঘরে, কারণ মুফতি পাস করা কোনো ব্যাপার না। এমন একটা ফিকা নিয়ে লেখাপড়া করি মুফতি, দেখা যায় গুলি মারলে একটা হাদিস করতে পারবো না, গুলি মারলে একটা হাদিস বাইর হবে না, কোরআনের ইবারত পড়তে পারবো না। কিন্তু এই মৌলবী ফতোয়া দিচ্ছে, আসে মঞ্চে বইয়া নাজায়েজ হারাম বেদাত লাগাই দিছে। কিন্তু ওই মৌলবী জানে না যে ওনার ফতোয়া দেওয়ার এখতিয়ার সর্বনিম্ন হাদিস বিভাগে, তাফসির বিভাগে তার জ্ঞান অর্জন করা লাগবে। কিন্তু আমাদের দেশে ফিকা হাদিসে মুহাদ্দিস, আপনার মুফাসসির, মুফতি, ওনার ফিকার জ্ঞান ওনার নাই। না থাকার কারণে আজকে সমাজে ফিতনা বাঁধাচ্ছে। খাজা বাবা একজন সম্মানিত, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তাহলে খাজা বাবা শব্দের অর্থ হলো, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। আমি ব্যাখ্যাটা বুঝাইতেছি ভালো করে, যাতে করে আপনার বুঝতে ভালো হয়। তাহলে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। এখন সম্মানিত ব্যক্তিকে যদি আপনি ভুয়া বলেন, এটা দ্বারা আমাদের মুসলমানদের কলুষিত করা হলো। কারণ আমার ভাই, আমার বাবা হয়তো একজন জ্ঞানী মানুষ, তাকে যদি অসম্মান করেন, মানুষ জাতিকে ছোট করলেন, তাকে ছোট করলেন। এটা এখতিয়ার করা, আপনি একটা আলেম মানুষ হয়ে সমাজে ফিতনা বাঁধানোর এখতিয়ার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি তাওকে আঘাত করতেছি না, বোঝার জন্য বলতেছি। সে আমার চাইতে অনেক বড় আলেম, আমার চাইতে বিজ্ঞ আলেম, কিন্তু আমি আলেমদেরকে বলবো, বাবা আমরা উলামা ইকরামের মুখের দিকে মানুষ তাকায় থাকে। আমার ভাই যখন আলোচনা করেছে, আপনারা খেয়াল করছেন যে ভাই কি আলোচনা করে। এখন আমরা যদি জশে পড়ে, আবেগে পড়ে এমন কিছু কথা বলে ফেলি যা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, এই কথাগুলো আমাদেরকে এড়ে চলতে হবে, যাতে করে ফিতনা না হয়। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন খাজা মাইনুদ্দিন ভুয়া, খাজা মাইনুদ্দিন চিশতির কাহিনী জানেন? এই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য অমুসলিমদেরকে মুসলমান করেছেন। আপনি ইতিহাস জানেন? আপনি যে বললেন ভুয়া, বাংলাদেশের পীর সাহেবরা, বাংলাদেশের আল্লাহর ওলিরা অসংখ্য। আরে আমি গুনাহগার, পীর সাহেবের কথা কি বলবো? আমার সফর সঙ্গী মেহেদী হাসান রেজি গাইবেন, আমি গুনাহগার। এখন কয়েকশো না, কয়েকজন না, কয়েকশো মুসলমান করেছে আমি গুনাহগার। কারণ আমার এই গুনাহগারের হাতে ওয়াজ শোনার পর বিদেশ থেকে বাংলাদেশে কয়েকদিন আগে সিলেট দেখছেন আপনারা, সপরিবারে, শোলকুপা সপরিবারে, মেহেরপুরে সপরিবারে, আমাদের মাগুরাতে, শ্রীপুরে সপরিবারে, এরম অসংখ্য জায়গা 8 জন 9 জন 5 জন 6 জন করে গুনাহগারের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তাহলে আমার দেশে অসংখ্য আল্লাহর ওলিরা, হিন্দু রাজ্য ছিল বাংলাদেশ ব্রিটিশের জামানায়,
তখন এইরকম আজান দেয়া যায় নাই, এইরকম কোরআন তেলাওয়াত করা যায় নাই, এইরকম ওয়াজ নসিহত করা আমার বাবারা কিছুদিন দরকার নাই। এই যে 17 বছর, আমি হয়তো রাগ করেন না, রাগ করবেন না, আমি আমলিগ করি না, বিএনপিও করি না, আমি কোনো দল করি না। আবার বলতে পারেন রুহুল আমিন সিদ্দিকী দল করে না, আমি জামাত ইসলামও করি না, আমি তাবলিগ আমলিগ বিএনপি করি না, আমি নিরপেক্ষ। কারণ আমি বাংলাদেশে ওদিনে আমি রাজনীতিকে তওবা করেছি যেদিন দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়েছিল। ওদিন চিন্তা করেছিলাম যে আমি গুনাহগার, যদি কোনো দল নেই, এমন একদিন আসবে আমার গলায় ফাঁসি পড়বে, আমি কোনো দল করব না, আমি সকলের জন্য থাকবো, আমি যেন কারোর পক্ষে না যাই। সেদিন থেকে আমি তওবা করেছিলাম। হয়তো আপনারা রাগ করতে পারেন যে সিদ্দিকী সাহেব বললো কি, হ্যাঁ, কারণ ন্যায়ের কথা বললে আপনার গায়ে লাগবে, আমি যে কোনো একটা পক্ষ নিতে হবে। যখন আমি আমার বাবার সাইড নিব, আরেকজন কষ্ট পাবে, আমি যেন কোনো সাইড না নিই। এই জন্য রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশে ব্যতিক্রম, যদিও বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। কারণ আমার জবান দিয়া যেভাবে সত্য এবং উচ্চ স্বরে হক কথা বাহির হয়, বাংলাদেশে কোনো মৌলবী এখনো পর্যন্ত বলে নাই। কারণ আমি আমার জীবনটাকে গড়েছি নাম সিদ্দিকী, সত্য কথা বলার জন্যে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে মিথ্যার সঙ্গে জড়িত না। যে কথাগুলো বলতেছি, দেখেন গত বছর আমার মাহফিলে আমি অনুমতি পাই না। থানায় এসেছিলাম, শাহাবুল নামে এক দারোগা ছিল, ওনাকে 5,000 টাকা আমার ভাই ঘুষ দিয়েছে, তারপরেও অনুমতি দেয়নি। উনি 10,000 চাইছেন, 10,000 দিলে আমি অনুমতি দেব। এমন কিছু জানোয়ার ছিল, এখন দাঁড়িয়ে বলতে হয় এই জানোয়ারগুলো সমাজটাকে নষ্ট করে ফেলেছে। তারা বড় বড় চেয়ার দখল করে করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, ইসলামটাকে কলুষিত করেছে। সে যে তরিকার মাহফিল হোক না কেন, তারা বন্ধ করেছে, তারা অনুমতি দেয়নি। অথচ গানের অনুমতি হয়েছে। আমি যে দারোগার নাম বলি, এগুলো নাম অসংখ্য নাম বলতে পারবো, যদিও আমার বিরুদ্ধে হয়তো অ্যাকশন আসবে। তবে এই মাহফিলটা করার জন্য গত বছর অনুমতি দেয় না। তারপর বাবু ভাই যে আমি মাহফিল এসেছিলাম, এরপরও প্রশাসনের ভাইয়েরা গুল্লি দিছে, 2,000 টাকা নিচে এসে এই মাহফিলে এসে। সুতরাং আজকে মাহফিল ঘুষ দিয়ে নেওয়া লাগে, গান ঘুষ দিয়ে নেওয়া লাগে না। আল্লাহ আমাদের দয়া করেছে, আল্লাহর গজব করেছিল ওদের উপরে। কারণ পড়ার একটাই কারণ হলো যে অতি উৎসাহিত হয়ে আমার দেশের প্রশাসনের ভাইয়েরা যা শুরু করেছিল, পুরো বাংলাদেশটা তাদের কাছে জিম্মি হয়ে গেছিল। আজকে সরকারকে বেকায়দায় ফেলাইছে শুধু প্রশাসনের লোকেরা। যেটা বলেন ঠিক কিনা? প্রশাসনের ভাইয়েরা সবাই না, কিছু প্রশাসনের পুলিশ ঘুষখোর। এই ঘুষখোরেরাদের ওদের জন্ম হয়েছে ঘুষ খেয়ে, তারা ঘুষখোরেরা আজকে সরকারকে বেকায়দায় ফেলেছে। এই জন্য সাবধান। আমি উচ্চ গলায় বলি, অনেক আমার মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, যদি এদের কারণে বেকায়দায় পড়েছিলাম আমরা। 2 বছর আমার মাহফিলে অনুমতি পাই নাই। তাই মাহফিল আমার মাহফিল আমাকে বলে জঙ্গলি, আপনাকে জঙ্গলি বানাই দেওয়া হবে। আমার 10,000 টাকা আমার বড় ভাইয়ের কাছ থেকে নিছে, আমার মাগুরা থেকে বলছো জামাতে ও শিবির করে। অথচ আল্লাহর কসম আমি কোনো শিবির টিবির করি না। আমাকে শিবির বানায় 10,000 টাকা নিচ্ছে আমার ভাইয়ের কাছে, যে মাহফিলে 10,000 দিবেন, না হলে জেলে একটাই দিব। এগুলো দুঃখ লাগে বলতে হয়। এখন হয়তো আপনি বলবেন হুজুর এতদিন বলেন না কেন? এতদিনও বলেছি, অনেক মাহফিলে আমি বলেছি। কারণ আমি ভয় পাই না, দুনিয়া থেকে চলে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। কিছু জানোয়ার মার্কা মানুষের জন্য আজকে গোটা সমাজ আর কিছু ফেতনাবাদ আলেমদের জন্য 3টা জাতি আমাদের শেষ করতেছে। নাম্বার 1, হিন্দুদের মধ্যে হলো ঠাকুর, আর খ্রিস্টানদের মধ্যে পাদ্রী, আর মুসলমানদের মধ্যে আলেম। এরা যদি সঠিক কথাগুলো মানুষের কাছে প্রচার করে, আর আমার দেশের রাজনীতির মোড় পুলিশদের হাতে। কারণ এই পুলিশ বাহিনী কোলটা না, তারা দেশের জন্য করবে, কিন্তু দেশের জন্য না, ব্যক্তির জন্য করে। তারা দেশের জন্য করে, কথা বুঝেননি? দেশ ও জাতির জন্য যদি 24 ঘন্টায় বাংলাদেশ আপনাকে জঙ্গলিবাদ মুক্ত করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? 24 ঘন্টায় প্রশাসন পারে আমার দেশকে সোনার একটা দেশ বানাইতে, কিন্তু তারা করবে না। তারা ঘুষ খাবে, ছেড়ে দিবে, আমাকে ভালো মানুষগুলো ধরবে। এই যে গত বছর রোজার মধ্যে দেখছেন, খালি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই মামলা দিচ্ছে, গাড়ি নিয়ে গেলেই মামলা। মাগুরা ঢুকতে পারছেন, ঢুকলেই মামলা। গাড়ি ধরলে খালি দাড়িওয়ালা টুপিওয়ালা আছে নাকি? ওদের চোখের শত্রুই দাড়িওয়ালা টুপিওয়ালা, চোখের শত্রুই দাড়িওয়ালা টুপিওয়ালা। কিন্তু ওর কি ভাবা উচিত ছিল, তোর মার পেট থেকে যেদিন আসে সেদিন হুজুর লাগছে, ও বিয়ে করছে হুজুর লাগছে, ওর মরার পরে হুজুর লাগবে, ওর কবরে শোয়াবে হুজুর লাগবে, ওর দোয়া করবে হুজুর লাগবে। কিন্তু ওই দাড়িওয়ালা টুপিওয়ালা এমন শত্রু ছিল ওদের, দেখলেই ওরা অত্যাচার করছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে জাতি সমাজ এমন ভাবে খেপছে, সবাই কষ্টের মধ্যে আছে। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
উনি ভারতবর্ষের মধ্যে এক এক দিন এক এক সময় হাজার হাজার ৫,০০০ ২,৫০০ অসংখ্য অমুসলিমদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। জোরে বলেন না সুবহান। উনি মারামারি করে করেন নাই, উনি হট্টগোল করেন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি একবার যাইতেছিলেন আপনার পিতৃরাজের বাড়ির সামনে দিয়া, পিতৃরাজের সৈন্যরা খাজা মাইনুদ্দিনকে গ্রেফতার করতে আসছে। উনি গুলি করতেছেন, কইছে গুলি চালা, ওঠো। খাজা মাইনুদ্দিন দাড়িওয়ালা টুপিওয়ালা উনি বসে আছে কোথায়? ওনার মুরাকাবার হালাতে বসে আছে। বলছে ওই ফকির লোকটার বাড়ির সামনে থেকে উঠাও। উনি ওঠে নাই। পিতৃরাজ হুকুম দিল ওকে গুলি করো। সিপাহীরা যখন গুলি করতে গেছে আর খাজা মাইনুদ্দিন বলছে আল্লাহ, এর আল্লাহ বলে ডাক দিছে, সঙ্গে সঙ্গে একটা গুলি করতে পারে না, সব তাক করে ধরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আবার গুলি তাক করে আবার খাজা মাইনুদ্দিন বলছে দাঁড়াই যাও, দাঁড়াই গেছে, উঠতে পারে না। এগুলো দেখে ওখানে আপনার ৪৪ জন সেনা ছিলেন, ৪৪ জন সৈনিক ছিলেন। তারা পিতৃরাজকে বলেন আমরা আজ থেকে আপনার অনুগত্য নয়, আজ থেকে আমরা খাজা মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান একদিন বিজয় অর্জন করবে, বেশি দূরে নাই। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আজকে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ। কষ্ট পাচ্ছেন, আমরা চলে যান কেন? ও মুরব্বী, ভয় নাই বাবা, ডায়াবেটিসের ভয় নাই, বসেন, ডায়াবেটিস যায় যাক, উঠাউটি করবি না। বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা ভালো না, ফিলিস্তিনের অবস্থা খুব ভয়ঙ্কর। আমার ভাইয়েরা, এই করুণ দৃশ্য আপনারা দেখতেছেন মিডিয়াতে, তাদের কান্না আহাজারি সারা আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। এদের কান্না, করুণ কান্না, শিশুর কান্না, চোখের পানি এসে যায়। কারণ এই আপনাদের যে গর্ভবতী মায়ের কান্না, বাচ্চাদের কান্না, ঘর দরজা, আজকে ওই মানুষগুলোর আপনার ইতিহাস ভুলে গেলে হবে না। আমাদের দেশে যেমন মিয়ানমার থেকে লোক আসছে, ঠিক ফিলিস্তিনের কাছে এসে ইসরায়েল সাহায্য চেয়েছিল, উঠল্লা ছিল। দয়া করে মুসলমানদের দিলে মায়া বেশি, ওই ফিলিস্তিনের তাদেরকে দয়া করে রাখছিলেন, জায়গা দিছিলেন। জায়গা দিয়া পর আজকে তারা এমনই ভাবে বিস্তার লাভ করেছে। মিয়ানমার থেকে যেমন রোহিঙ্গারা আসছে, প্রতিদিন আমার দেশে হট্টগোল শুরু করছে। প্রতিদিন তারা আপনার ওই ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, আপনারা গুলাগুলি করে, মারামারি করে। তদ্রুপ ইসরায়েলের লোকজনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অন্য দেশের মানুষ তখন বিতাড়িত করে দিল। তখন ফিলিস্তিন তাদের সাহায্য করেছিল, তাদের জায়গা দিছিল। আজকে সেই ইসরায়েল তারা এক জায়গায় বসে ছোট্ট একটা দেশকে বড় রূপান্তরী করেছে, সন্তান জন্ম দিয়ে অনেক করে ক্ষমতাধারী হয়েছে। আজকে সেই ফিলিস্তিনকে নির্যাতিত করে তারা জায়গা দখল করতেছে। আজকে দেখেন, এই জন্য ভাই অতীত ভুলে গেলে হবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিল, তখন রাসূলুল্লাহকে বলতেছিল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর, তখন তো খাত্তাবের বেটা উমর, তখন তো হযরত উমর হয় নাই, যে খাত্তাবের বেটা উমর আপনাকে হত্যা করার জন্য আসছে। রাসূলুল্লাহ বলেছিল আমি তো উমরকে কোনোদিন সাহায্য করি নাই, আমি তো উপকার করি নাই, সে আমাকে হত্যা করবে কেন? হত্যা করবে না, সে আমার কাছে আসবে। দেখা গেল এটা দ্বারা প্রমাণ হয় যে মানুষকে যখনই আপনি সাহায্য করবেন সে আপনাকে একদিন আঘাত করবে। এটা দ্বারা প্রমাণ হয়, রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছে। আজকে ওই ফিলিস্তিন সাহায্য করেছিল ওই সমস্ত ইসরায়েল জানোয়ারদেরকে, আর সেই জানোয়ারগুলো ফিরে উল্টা আঘাত করতেছে। আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের করণীয় কিছু নাই, আমরা দোয়া করি এখান থেকে, রব্বে করিম আজকের এই রায়পুরের এই গ্রাম জমিনের থেকে, মাগুরার জমিন থেকে আমরা দোয়া করব, আল্লাহ যেন ওই ফিলিস্তিনের প্রতিটা নরনারীকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ যেন আকাশের ওই আবাবিল পাখি পাঠায়া দিয়া, যেমন ওই আপনার আবরা বাচ্চাকে সাইজ করেছিল, এ রব্বে করিম তদ্রূপ একটা গজব দিয়া তুমি ইসরায়েলকে শেষ করে দাও, ফিলিস্তিনকে রক্ষা করো, গাজ্জাবাসীকে রক্ষা করো। আল্লাহ তুমি দয়া করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ফিলিস্তিনের গজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিনের গজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। আরো জোরে বলেন আমার সাথে, ফিলিস্তিনের গজ্জার জমিনে
কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে। বিশ্ব মুসলিম নেতা আজ নীরব কেন জানতে চাই আমি। ওরা কি ইহুদিদের দালাল, এই ওরা কি ইহুদিদের দালাল, বুঝবো আমি কেমনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে। কোথায় আজি বিশ্ব নেতা তালেবান গোষ্ঠী, উদ্ধার করো আজি ফিলিস্তিন। কোথায় আজি বিশ্ব নেতা আর তালেবান গোষ্ঠী, উদ্ধার করো ফিলিস্তিন। শত শত নর নারী কান্দে আজি, রক্তের বন্যা বয়ে ওই জমিনে, রক্তের বন্যা বয়ে জমিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। তাই দয়াল নবীজির উম্মতে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে। আরো যারা বল না, আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটে। নিরাবাজি জাতি বুঝি না কেন, ওরা কি ইহুদিদের দালাল বলতে পারো। নিরাবাজি মুসলিম নেতারা কেন, ওরা কি ইহুদিদের দালাল বলতে পারো। ইসরায়েলের দালাল ভেবেছি আমি, রক্ত ঝরে আজ ফিলিস্তিন, রক্ত ঝরে আজ ফিলিস্তিন। এরে গই ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। দয়াল নবীজির উম্মতে, বলো দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে ময়দানে। জোরে বলো মারহাবা। আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আমার ভাইরা, কষ্ট লাগে ফিলিস্তিনের ইতিহাসগুলো দেখা পর বলতেছিলাম, কষ্ট লাগে। এই জন্য মুসলমান গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, যদিও আমি ওদিকে যাব না, অনেক লম্বা আলোচনা। আমার যুবক বাবারা শুনে না, খাজা মাইনুদ্দিন একবার আনা সাগরের পাশ দিয়ে যায়। কি সাগর? আনা সাগর। এই উনি ডাক দিয়ে বললেন, আনা সাগরের পানি, পানি লাগবে, পানির জন্য পাঠাইলেন। পিতৃরাজ অস্বীকার করলেন পানি দেওয়ার জন্য, পানি দেওয়া যাবে না। অনেক সৈন্য দিয়া ওই মুসলমান আনা সাগরটারে ঘিরে রাখছে, মুসলমানদের পানি দেওয়া হবে না, মুসলমানদের পিপাসায় কাতর করে মারা হবে। যেমনি ভাবে কোথায় মুসলমান শুনে নাও, কারবালা প্রান্তরে হাজার পানি থাকতেও সোয়াদায়ে কারবালার জমিনে হাসান হুসাইন কেঁদেছিল। হুসাইন ওদিন কেঁদেছিল আর বলেছিল, ওই বুঝিরে না নাজিমোর ডাকিতেছে আমায়, ওই বুঝি
বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, সে মোর তোমায় বিনাই করি সালাস নায়াত কলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। দিলে মায়া নাই, দয়া নাই। ঠিক ওই রকম মুসলমানদেরকে শেষ করার জন্য পিতৃরাস আনা সাগরের পানি দিবেন না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওই। স্বীকার করেন? অস্বীকার না করলে ঈমান হয়ে যাবে, ঈমান হারায় যাবেন অস্বীকার করলে। নবীদের কাছে আসে কি? জোরে বলেন না, কি আসে? ওহী আসে। ওলিদের কাছে ইলহাম, ইলহাম আসে। ইলহাম ছাড়া আল্লাহর ওলিরা কথা বলে না। ওলির কাছে ইলহাম আসে। গটির মধ্যে আনা সাগরের পানি, খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিছে, আনা সাগরের পানি, আমি পিপাসায় কাতর, আমার কাফেলার মানুষ, পানি চলে আসো। সঙ্গে সঙ্গে পানির মধ্যে একটা গুল্লি দিছে, গুল্লি দিয়া আনা সাগরের পানি আর গটির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কোথায় আছেন? সেই আল্লাহর ওলি যদি বুয়া কন, তা আপনি কি বালা? আপনি কি বালা? আমি বলবো আলেম ওলামা, আজকে আপনাদেরকে অনুরোধ করব, দুটি হাত জোর করে বলবো, আমরা আলেম, আমরা আমাদেরকে আল্লাহ সুযোগ দিছে মানুষের সামনে কথা বলার। আমরা যদি শালীন ভাষায়, সুন্দর ভাষায় আমার ভাইদেরকে বুঝায়, এই মানুষগুলো বুঝ আসবে। আমরা যেন এমন কোনো কাজ না করি, এমন কোনো ব্যবহার না করি, এমন কোনো কথা না বলি যা দ্বারা জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়, যা দ্বারা সমাজ নষ্ট হয়, যা দ্বারা দলাদলি হয়। আমরা তো দলাদলি করি, সাধারণ পাবলিক কোথায় যাবে? এই জন্য আপনাদের অনুরোধ করব, যত আলেম আছেন সমস্ত আলেমগুলো যখন ওয়াজের ময়দানে যাবেন, আমাদের দেশের এখন যে বক্তাগুলো দেখবেন আসলেই শুধু গীবাত, খালি গীবাত, আইরা আলোচনার মাঠই নাই। আয়াই তাদের কাম হলো মঞ্চে বসেই তাফসীরের কোরআন মাহফিল নাম দিছে, এ মাহফিল নাম দিছে, মাহফিল একটা আয়াত পড়েই গালি গালাস, যত দুনিয়ার কিস্তা, দুনিয়ার ওই সমস্ত বানোয়াট গল্প গালি গালাস করে বিদায়। পকেট বইরা খানা খাইলো, ভালো খানা খাইলো, পকেট বইরে মাল কামাই নিয়ে চলে গেল। আমার বড় কষ্ট যে আল্লাহর দরবারে কি জবাব দিব। জাতি এখন কি বিপদের মধ্যে জানেন? আপনারা আগে থেকে ওয়াজ শুনতে আসলে আপনার ওই ওয়াজ শুনে মা বাবার খেদমত যারা করতো না, খেদমত করা শুরু করছে। ঘুষখোর, সুদখোর, এই মানুষগুলো যখন ওয়াজ শুনতো সব ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে যেত। এই মানুষগুলো জিনাকারী, ব্যভিচারকারীগুলো মানুষ ভালো হয়ে যেত। আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমরা বক্তারা নিজে আমল করি না। আমরা যেটা বলতেছি আমার ভিতরে সেই দোষটা আছে। কথা বুঝেননি? আমরা কোথায় বাড়ি গাড়ি করেন না, দুনিয়া করেন না, দুনিয়া করেন না। আমি বাড়ি গাড়ি দন দৌলাত 4-5টা বিয়ে পর্যন্ত করতেছি, আবার আরেকজনের কই করো না এগুলো। এই যে সমাজ, এই যে বিপদ, এখান থেকে ফিরে আসতে হলে আমরা যারা রাহাবার ইসলামের দায়ী, এই সমস্ত দায়ীগুলোকে সঠিক বুঝের কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। সকল বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। এই জিকির করলাম, ওই খাজা মাইনুদ্দিন নিয়ে আলোচনা করলে আমার 2 ঘন্টা লেগে যাবে। কেবল উনার যত কিরামতি আপনারা দেখছেন, অনেক কিরামতি আমি বলছি, অনেক সময় অনেক কিরামতি বলেছি। খাজা মাইনুদ্দিন যে হিন্দুদের ওই মন্দির কথা বলা, প্রতিমা কথা বলছে, এরপরে খাজা মাইনুদ্দিন আপনার ওই যে সেই হিন্দু বাবুদের ইতিহাস, অনেক ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু এটা আজকে আমি যাব না, যদিও টাচ দিছি খেলে ওইটা বলার জন্য, খাজা বোঝানোর জন্য। খাজা বাবার যে শাব্দিক অর্থটা আমি আপনাদেরকে বোঝাই দিছি, যে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে বলা যাবে না মারহাবা। আর খাজা সর্বপ্রথম আব্দুল মুতালিব, খাজা আবু তালিব, খাজা আবু তালিব। খাজা, খাজা হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। তাহলে আমরা একটা বুঝতে পারলাম সারমর্ম। কথাটা হলো খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। বুঝি আইছে? কথা বলেন না কেন? না বুঝলে আমাকে বলবেন যে বুঝি নেই।
এবার একটু জিকির করলাম, জিকির বিষয়টা নিয়ে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। এখন জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত, একটা হলো যেটা চুপে চুপে জিকির, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কথাগুলো শিখে নিবেন, কাজে লাগবে। ওয়াজ তো সারা জীবন শুনছেন, কিছু কথা বলি, যেহেতু লোকজন কম, লোকজন বেশি হইলে মজা লাগে, একটা স্পিরিট বাড়ে আলোচনা করতে, আনন্দ ভিতর থেকে একটা আনন্দ জোগাড় হয়, তখন মজা লাগে কথা বলতে। আমার ভাইরা, এই জিকির এখন একটা হলো বললাম চুপে চুপে জিকির আল্লাহ আল্লাহ জিকির, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ, কলব যুগে। জোরে বলেন না মারহাবা। আর এই কলব যুগে যাদের জিকির জারি হয়ে গেছে, এদের কলব হয়ে গেছে, কাশমু খুলে গেছে। এদের দেখবেন এই মুখে লিপসন ভালোবাসা না, অন্তর্ভিতর দরপর 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 আল্লাহ 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 আল্লাহ, খাইতে গেলে আল্লাহ, শুইতে গেলে আল্লাহ, ধ্যানের কর্মে সবসময় জন্য ভিতর থেকে আল্লাহ 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 ঢেউ খেলে। আর এদের কলব জিন্দা হয়ে গেছে। আর এই কলব যাদের জিন্দা হয়ে গেছে, এদের দিলের ভিতরে সবসময় আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এই জিকির আবার চার ভাগে বিভক্ত: চরমোনাই, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, শিবির যারা আছেন সবাই লিখে নেন। জিকির হলো চার ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। নাম্বার লিখে নিবেন, বা না পাইলে এখন হুজুর এইটা তো কইছেন, কিতাব তো আপনি পাইলাম না। কিতাব পাইলেন না মানে মৌলানা সাহেব কিতাব লেখাপড়া করছেন, কিতাব যেটা বলবো এটা খুঁজবেন, পৃষ্ঠা গুনবেন, না পাইলে আমার ধরবেন যে রুল আমিন সাহেব রং করেছেন। আপনারা মাগুরা জেলার মানুষ, আপনারা বিপদগামী হবেন, আমি তো আপনার ভাই, আমি আপনাদের বাতিজা, আপনাদের ছেলে, আমি আপনাদের বিভ্রান্তি করতে চাই না। সব শ্রেণী ভাইরা শোনেন। এইবার জিকির দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম তিরমিজি শরীফ। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, কোথাও আল্লাহ আল্লাহর জিকির লেখা নাই। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার নিবেন। না পাইলে অফেন চ্যালেঞ্জ, ভয় নাই। অফেন যদি হ্যাডাম থাকে হয়তো কইলে রাগ করবেন, হুজুর এমন কথা বলতে। যদি হ্যাডাম থাকে কিতাব নিয়ে আয়ো, বহো, বয়া কথা কও, দূর থেকে মৌলবি লাফালাফি করে লাভ নাই, লেখাপড়া করো আমার বাবারা। এইবার এতদিন জিকির করেছেন, এই জিকিরের নাম হলো, এতদিন শুনছে কালেমার জিকির, কালেমার কোন জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এই মুসলমান, কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আমি আগেই বলেছি, চরমোনা, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, তাবলিগ, আমলিগ যত লোক আছেন জিকিরের হালাতটা বুঝে নেবেন। আপনি আই শুধু অমুকের বিরুদ্ধে পাইছো কি মিয়া, লেখাপড়া করো, বয়া বয়া ফাজলিমি না মাইরা, খালি ডিগ্রি অর্জন করো না, লেখাপড়া করো, লেখাপড়া করে সমাজ বাঁচাও, খালি ফিতনা বাঁধাও না আমার বাবারা। এইবার ৪৪ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এই মোট 4 ভাগে বিভক্ত জিকির। এখন আমরা এই 4 ভাগের বিভক্ত জিকির সবাই আমরা করে থাকি। জিকির মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। দেখবেন নামাজ দাঁড়াইলে হাত পাখা যাইবে, গলা খেউ খেউ করবে, এদিক ওদিক তাকাবে, নামাজ দাঁড়াইলে অলসতা করে। আর যখন জিকির করে গাফিলতি করবে। মুনাফিক চিনার উপায়,
মুনাফিক চিনার একদম সহজ উপায়। এখন আমার বাবারা, এই মানুষগুলো একমাত্র মানুষ এবং গাছ জিকির করে মাথা নুয়ায়নো আল্লাহ 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 করে জিকির করে, মানুষ এবং গাছ মাথা নুয়ায় নুয়ায় জিকির করে, জোরে বলে না মারহাবা। জিকির এইটা আপনি বোতলটা রাস্তার উপর রয়েছে, এটা ফেলে দিলেন, তফাৎ সরায় রাখলেন, এরাও জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা, কথা বুঝেননি? কিন্তু জিকির হালাতটা, এবং পানির মধ্যে মাছগুলো অসংখ্য প্রাণী আছে, কি হালাতে জিকির করে বলতে পারেন? কথা কন না কেন? বলতে পারেন? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে বলতে পারেন? ছাগলটা কিভাবে জিকির করে বলতে পারেন? তা আপনি মানুষ জিকির করলে আপনি দূরে এসে কোন বন্ডামি করতেছে, ঘটনাটা কি রে ভাই? এখন আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হলো ভাইজান যে আমাদের চরমনারা জিকির করে, সেই জিকিরটার বিষয়ে একটু বুঝাই দিবেন। সেটা হলো যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আমি আপনাকে একটা কথা বলবো, যেহেতু আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, আমরা শাব্দিক অর্থ পাই ইল্লাল্লাহ শব্দের অর্থ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, কিন্তু আমরা হাকিকত যদি অর্থ বুঝাই, এটা আমরা আল্লাহর ওলিদের বিষয়ে বলতে পারবো না। এটা একমাত্র আল্লাহর ওলি বলতে পারে কোন হালাত উনি জিকিরটা চালু করছে, এটা উনাকে জিগাইতে হবে। হুজুর এই জিকিরটার হাকিকতটা আমরা জানতে চাই ইল্লাল্লাহ জিকিরের। তবে এখানে উনিই ভালো জানে, এই জন্য ওনার এই জিকিরটা নিয়ে আমার কথা বলার এখতিয়ার আমার নাই। তবে কোন হালাতে আল্লাহর ওলিরা কখন কোন জিকিরটা চালু করে, এটা সম্পূর্ণ আল্লাহর ওলিরাই জানে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেননি? তবে শাব্দিক অর্থ আমরা বুঝি ইল্লাল্লাহ শব্দ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, নাই আল্লাহ, কিন্তু উনি তো নাই আল্লাহ বলে নাই, ইল্লাল্লাহ 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 নাই আল্লাহ নাই আল্লাহ, কিন্তু এটা আমরা অর্থ বুঝতেছি এটা, কিন্তু উনার হাকিকতটা কোন দিকে উনি ভালো জানে। এই জন্যে আল্লাহর ওলিদের জিকির কখন কোন ভাবে তার মুরিদানদেরকে জিকিরের তালিম দিছে আল্লাহর ওলিরাই ভালো জানে। এই জন্য বাবা, যাকে যে হালাত, যার কাছে যে ওষুধ দেওয়ার দরকার সেটা আল্লাহর ওলিরা দিছে, এটাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না, এটাকে নিয়ে ব্যঙ্গ করবেন না, কোন পীরের কোন জিকির নিয়ে ব্যঙ্গ করবেন না, আপনারা আমল করবেন। পীর কোন মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আইছে? কথা কি ক্লিয়ার? এই কথা বলেন, কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার করে নেবেন, কারণ আপনারা ওই সকালবেলা ঘাসাঘুষি করবেন, রাত্রেবেলা ঘাসাঘুষি করে, উনি পছন্দ করি না। ওফেন কথা বলবেন যে সিদ্দিকী সাহেব আপনি আইছেন, এটা আমরা জানতে চাই। আল্লাহু আকবার বলেন না? এই জন্য জিকির দাঁড়াইয়া বইয়া হুইয়া সব হালাতে জিকির করবেন, আপনি যেমনি খুশি হয়। তবে জিকির করার সময় হালাতটা বুঝবেন, পাশে কেউ অসুস্থ আছে কিনা। আমরা অনেক সময় দেখা যায় পাশের বাড়িতে মৃত্যুসজ্জায় সজ্জিত, মাইকাটা নিয়ে হুকুরুকু শুরু করছে, করতেছি, যা করতেছি আল্লাহ লাগতেছি, এদিকে ডিস্টার্ব হচ্ছে, এদিকে পরীক্ষা ধরেন আগামী কাল থেকে পরীক্ষা, এখন সকাল 10টায় পরীক্ষা, আপনি মাইক নিয়ে কানের করে ভুক ভুক শুরু করছেন, এটা ক্ষতি করতেছেন। এই জন্য জিকির আপনি করবেন শালীনতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে। তবে জিকির করতে 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 যদি আনাল হক, ওই যে মনসুর হাল্লাস, কথা বুঝেননি? আমাদের ভিতরে অনেক আছে জিকির করতে গিয়ে লাফালাফি করে, ফালাফালি করে, একদল দিয়ে ডাব বাহে, একদল দিয়ে বাট বাহে, আর একদল দিয়ে বাঁশ বেয়ে লাফাই উঠে মানুষের গাড় পা চলে যায়, আর একদল দিয়ে পীর সাহেবের ওয়াজের বক্তার ঘাড়ের পরে ঢেরা বেড়াচ্ছে, কথা বুঝছেন? এগুলো অতিরঞ্জিত করা, যেটা বলেন ঠিক কিনা? এটা অতি রঞ্জিত করা, ভালো করে লিখবেন। দেখলাম আমি কদিন আগে এক বক্তব্য করতেছে, শ্রোতা লাভ দেশে গাড়ের পর উঠছে, গাড়ের পর উঠে এমন খেসা দিতেছে পুরা শেষ। আমি কই করতেছি কি, লাফালাফি করতেছে। তবে ভাই করতে পারে যদি কাশফু খুলে যায়, হালাতটা বুঝতে হবে। তবে কিছু শয়তানি আছে, কথা বুঝেন, কিছু শয়তানি আছে, সেই শয়তানগুলো দেখলে বোঝা যায়। যেমন আনাল আপনার মনসুর হাল্লাস, উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন উনি বলতে আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই। এখন ওই যে লাফালাফি যিনি করতেছে, ওর হালাতে বুঝতে হলে ওই জায়গাটা আমাকে যেতে হবে। কথা বুঝে নিয়েন। কিন্তু আমি কিন্তু কাউকে কটাক্ষ করার অভ্যাস আমার নাই, কাউকে গালি দেওয়ার অভ্যাস নাই। তবে মানুষের দৃষ্টিকোণে খারাপ লাগে দেখতে, এই জন্য কথাটা বলতেছি যে মনসুর হাল্লাত যখন আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ, কথা বুঝে নিয়েন। কিন্তু শরিয়াতে কিন্তু আনাল হক আমি আল্লাহ, কিন্তু উনি তো নিজে বলেন যে আমি আল্লাহ, উনি কিন্তু বলে নাই। কিন্তু যখন উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? কথা কিন্তু বুঝে নিয়েন ভাই, ক্লিয়ার? কথা বোঝেননি? আপনারা ভালো করে বুঝবেন।
উনি এমন একটা পর্যায়ে চলে গেছে, জিকির করতে করতে ওনার অঙ্গ প্রত্যঙ্গ খোদার গোলামি করতে করতে হাত, ওনার চোখ, হাত, পা সব কিছু, জিহ্বা সব মাওলাকে দিয়ে দিছে। এই জন্য উনি আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার দেহটা সব কিছু তোমার। কিন্তু শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছে কি মনসুর হাল্লাতের ঈমান চলে গেছে, উনি আল্লাহ বলে দাবি করছে। এই জন্য ওই জায়গা যাইতে হলে আপনি আমল, ওই পর্যায়ে আমল করতে হবে। দূরে যে ফতোয়া দেওয়া যাবে না, কথা বলছেন নি, দূরে যে ফতোয়া দেওয়া যাবে না। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত বুঝছেন, এলমে হুজুরি, এলমে হুসুলি, আপনার হেলমে এলেমের বহর, শরিয়াতের এলেম, তরিকাতের এলেম, হাকিকতের এলেম, এলেম অর্জন করতে হবে, সিনাই সিনা এলেম অর্জন করতে হবে, তাহলে কিছু বোঝা যাবে। শরিয়াতের জ্ঞান অর্জন করে ফালাফালি করা যাবে না। কথা বুঝেননি? মনসুর হাল্লাস আর এক মনসুর ছিল তখন বাংলা, ওই দেশের প্রেসিডেন্ট। ওনাকে বলা হলো, হুজুর মনসুরের তো ঈমান চলে গেছে, কারণ আল্লাহ বলে দাবি করছে। আমি তো এটা ইশাদের জ্ঞানী না, আমি তো এত বড় পণ্ডিত না, আপনারা আলেম মানুষ, আপনারা ফতোয়া দেন। দেখছেন নি, উনি বলতেছে আমি এটা ফতোয়া দিতে পারবো না, আপনার আলেমদের ব্যাপার, এটা আলেমদের ব্যাপার, ফতোয়া দেন। কারণ শরিয়াতের মৌলবীরা চিন্তা করছে, ওরে আল্লাহ বলে দাবি করছে, ওরে তো জবাই করা জায়েজ। ফতোয়া দিছে, হুজুর ওকে হত্যা করা জায়েজ। ঠিক আছে, আপনারা হত্যা করেন, যদি জায়েজ হয়। ফতোয়া দিতেছেন আপনারা, কথা বুঝেননি? আমার দেশের এরকম কিছু মৌলবী আছে, ওরা খালি ফতোয়া নিয়ে ব্যস্ত আছে, খালি ভেজাল ফতোয়া। জোরে বলেন ঠিক কিনা? আয়া দেখবেন মিডিয়াতে বড় মৌলানা, আরে এমন ফতোয়া দিতেছে, আর কয় অমুক বক্তা কইছে, অমুক বক্তা, আরে অমুক বক্তা, ওই বক্তার গুলি মারি। বক্তা কোনো শর্ত নয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যে সে আমার বাপ হোক, সে ফতোয়া দিলে ফতোয়া মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই বক্তাগুলো মিডিয়াতে বইয়া, ইউটিভিতে বইয়া এমন কিছু বিভ্রান্তিমূলক কথা বলতেছে, যা দ্বারা আরো সমাজ নষ্ট হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনসুর হাল্লাসকে আলেম ওলামার ফতোয়া অনুযায়ী জবাই করা হলো। গলার ভিতর থেকে রক্ত বাইর হলো। যখন কেটে দিছে গলাটা, কাটা গলার ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আলেম ওলামা সব কান্না শুরু করেছে, আহারে আমরা কি করলাম, এ তো ঈমান হারা নাই। কাটা রক্তের ভিতর থেকে, কাটা গলার মধ্যে থেকে আওয়াজ আসছে। তখন বাদশাহ মনসুর বলতেছে, আমি তো ফতোয়া দিইনি, ফতোয়া আপনারা দিয়েছেন, আপনারা সবাই দায়ী থাকবেন, মানুষ হত্যা করা মহাপাপ, আপনি একজন আল্লাহকে হত্যা করলেন, এর বিচার আপনারা নেবেন। আমার ভাইরা, এই জন্যে আমার বাংলাদেশে কি যে মৌলবীরা, যে মৌলবী শুরু হয়েছে রে ভাই, এই বক্তাগুলো, এই ছোট বক্তা 3 ফুটে 4 ফুটে নীলি ফুটে, কত ফুটে বক্তার, কত শাইখুল হাদিস আর মুফতি বাইর হয়েছে, বাইর হয়ে এমন কিছু ফতোয়া দিতেছে, আমার ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এই বিভ্রান্তির মধ্যে কোন দিকে যাবে? এখন এ কয় পাঞ্জাবি ছোট, ও কয় লম্বা, এ কয় ফাড়া, ও কয় 7-8 পাগড়ি, ও কয় 8 হাত, ও কয় 14 হাত, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজকর, ও কয় গোল টুপি, ও কয় সোহ টুপি, ও কয় লম্বা টুপি, ও কয় খাড়া টুপি। এই নিয়ে এখন এমন ফিতনা শুরু হয়েছে, আমরা সাধারণ মানুষ কিলাকিলি করতেছি। এই জন্যে আগের যুগের মানুষ ছিল, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? তবে আলেমদেরকে বলি, আলেমরা ফতোয়া দিবেন, হিসাব করে দিবেন, হিসাব করে ফতোয়া দিবেন। এমন ফতোয়া দিবেন না যে ফতোয়া দ্বারা সমাজ জাতি নষ্ট হয়ে যাবে। আর নতুন নয়া কিছু মুফতি বাইর হয়েছে, এরা মন গড়া ফতোয়া, এমন কিতাবের নাম বলবে জীবনে শোনেনি নাই, কথা বুঝেননি? এমন একটা কিতাবের নাম বলবে, আপনি চিন্তা করবেন, আল্লাহ এটা কোন তাই চাইল রে বা, এটা আবার কোন হালুয়া। কারণ আপনাকে বিভ্রান্তি করার জন্য এই জন্যই অধিক পরিমাণ আলেম জাহান নামে যাবে। এই আলেমগুলো আল্লাহ নিকৃষ্ট, আবার উত্তম যেমন নিকৃষ্ট তেমন। এই জন্য আমার ভাইরা, মাগুরা জেলার ভাইরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। যদিও বিশ্ব জাকের মঞ্জিলের আমি মুরিদ, যতগুলো আলোচনা দেখবেন আমি কোনোদিন পক্ষ নিয়ে আলোচনা করি না। আমার যত আলোচনা দেখবেন ইউটিভিতে, আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করি না। আমার আলোচনাটা হলো জাতি সমাজকে বাঁচানোর জন্য। তার মধ্যে দিয়েও অনেক ভুল করে ফেলি, ক্ষমা চাই বারবার। যদিও ভুল হয়ে যায়, ক্ষমা চাই। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা বিভ্রান্তি করবেন না, বিভ্রান্তি করবেন না। জানার কোন, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। আপনি বললেই বলবেন এটা ভুল, আমি বললেই ভুল, আপনি বললেই ভুল না বাবা। আপনি জানবেন, ওটা আবার বুঝবেন, বিশ্লেষণ করবেন, দেখবেন আপনার ভুল ভেঙে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
لنا محمد على سيدنا محمد اللهم اے مائک والا مائک کو ساؤنڈ بڑھاؤ سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ মুসলমান গভীর মনোযোগ তবে যতই আপনি বুঝান কিছু লোক আছে তারা বুঝবে না বুঝার জন্য চিন্তা করবে না রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেন নাই সবার কাছে নবী প্রিয় রাসূলুল্লাহ এত প্রিয় হলেন রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতে লাগলেন নবীর জন্য পাগল নবীর ইশকে دیवाনা নবীর আদর্শ দেখে নবীর চরিত্র দেখে কেউ বলে বায়নাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র আবার কেউ বলে নবীকে বায়নাত মুসলমান শুনে নাও উত্তম আখলাক উত্তম চরিত্র কেউ বলে আল আমিন উপাধি দিচ্ছে সত্যবাদী মিথ্যা নয় মিথ্যাবাদী নয় যখনই নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সঙ্গে সঙ্গে নবীজি মানুষের শত্রু হয়ে গেলেন ফুফুদের শত্রু হয়ে গেলেন ইহুদিদের শত্রু হয়ে গেলেন খ্রিস্টানদের শত্রু হয়ে গেলেন আপন গোত্রের শত্রু হয়ে গেলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও অপরাধ কি রাসূলুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন অপরাধ হলো আমার নবীর এটাই আল্লাহ পার ঠিকানা যখন বুঝাইতে গেছে অপরাধ কিরে মুসলমান এই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ অপরাধ করলেন কি এটাই তার অপরাধ এ অপরাধ হলো আল্লাহকে চিনানো রাসূল চিনানো আল্লাহ চিনানো সত্যের সন্ধান দেওয়া দুনিয়ার সবাই তাকে ভুল বুঝতে পারে কিন্তু ঈমানদার যারা মুমিন যারা কোনদিন তারা ভুল করেন নাই ও যুবক বন্ধুরা আমার ও আমার বাবারা আমার দিলের কান্ডা লাগান শুনে নাও কথাগুলো বলতে হয় রাসূলুল্লাহর এই আদর্শের কালেমার দাওয়াত তৎকালীন জামানার মানুষগুলো পায় যাদের আল্লাহ হেদায়েত দান করেছে এই মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে তোরা বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার গভীর মনোযোগ রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিতে লাগলেন আমার যুবক বন্ধুরা আমার এমন সময় ওই জামানার মধ্যে একজন বীর ছিলেন বড় সৈনিক ছিলেন নাম হলো মুসলমান রুকানার নাম কি রুকানা জোরে বলেন নাম কি রুকানা উনি শুনতে পাইলেন উনি কুস্তিবীর ছিলেন তৎকালীন জামানার মধ্যে এমন কুস্তিবীর ছিল যার সঙ্গে কোন মানুষ তৎকালীন জামানার মধ্যে তার সঙ্গে কোন মানুষ কুস্তি ধরে পারেন নাই এমন বল এমন শক্তি রব্বে কারিমে তারে দিয়েছিল যে মানুষটা তার সঙ্গে কুস্তি খেলতে যাইতেন সেই মানুষটাই পরাজয় হয়ে যেতেন যখন শুনতে পাইল মুহাম্মদ নামে একজন মুসলমানের আবির্ভাব হয়েছে উনি কোন বল খাটান না উনি কারোর লগে কুস্তি ধরেন না ওনার সিয়ারা মুবারক দেখিয়া ওনার সিয়ারা মুবারক যে দেখে সেই কালেমা পড়ে
মুসলমান হয়ে যায়। এত সুন্দর এত চেহারা রব্বে কারীম আমার নবীরে দিয়েছিলেন, যা দেখার সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষগুলো যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছিলেন, এই মানুষগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি খাজানা ফরিদপুরি আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রুকানা কি করলো? বাড়ি গেলেন, চিন্তা করে মুহাম্মদকে পরাজয় করতে হবে। আমার গায়ে এত শক্তি, আমার গায়ের মধ্যে এত বল, আমার জনবল মক্কা মদিনার বুকে আমার সনে কেউ পারে না কুস্তি ধরে। আর মুহাম্মদ নামে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে যদি মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান হয়ে যায়, তার দলভুক্ত যদি মানুষ হয়ে যায়, তাহলে আমি কি করলাম? আমার যে কোনো কৌশল অবলম্বন করতে হবে, যে কোনো অর্থের বিনিময়ে, যে কোনো কৌশলে মুহাম্মদকে পরাজয় করে মক্কা মদিনার বুকে আমি একত্ব রাজত্ব কায়েম করব। কারণ আমার সাথে আমি তাদের নেতা হব, আমি তাদের মনিব হব। এটা চিন্তা করি উনি বাড়ি গেলেন। বাড়ি যাইয়া মালামাল গোছায় মদিনার দিকে রওনা দিবেন, মক্কা মদিনার দিকে রওনা দিবেন। সন্তান রুকানার একমাত্র ছেলে নাম হলো এজিদ। নাম কি? এজিদ। কয় আব্বা যান কোথায় যান আপনি? কে বাবা রে, অনেক কষ্ট করে মানুষ গুছাইলাম আমার দলে, অনেক কষ্ট করে মানুষদেরকে আমার দলভুক্ত করলাম। কোথা থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে। সে কারুর লগে কুস্তি ধরে না, কারুর লগে মারামারি করে না, কারুর লগে অট্টগোল করে না। সে নাকি তার নুরানি চেহারা দিয়া আর কোন খোদার দোহাই দিয়া দলে দলে মানুষগুলো দলভুক্ত কালেমার মালা পরায় দলভুক্ত করে ফেলতেছে। বাবা, আমি যাইতেছি সেই মুহাম্মাদের সঙ্গে বোঝাপড়া করতে। মুহাম্মদ যদি আমার সঙ্গে বোঝা করা পড়া পরে পারে, তাহলে আমিও তার দলে অনুসরণ করব। আর যদি না পারে, মক্কা মদিনার বুকে তাকে আমি বিজ্জিতি করে দিব, মানুষের সামনে তার মুখ আমি উচ্ছন্ন করে দিব। ওই মুসলমান এজিদ কাব্বা যান, আমিও যাব, আমার লয়ে যান, আমিও যাব। কারণ আমার আর দেরি করেন না। আমি এই দুনিয়ার মধ্যে, বর্তমান সমাজের মধ্যে আমি হলাম দ্বিতীয় বীর, আপনি হলেন প্রথম বীর। যদিও আপনার বয়স হয়েছে, রুকানারে আপনার একটু বয়স হয়েছে, আমি যুবক মানুষ। কারণ আমার সনে মক্কা মদিনার জমিনে এমন কোন লোক নাই যে আমার সাথে কুস্তি ধরে পারবে। আমার গায়ে বল বেশি, ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি গো বাবা। আমার সঙ্গে করে নিয়ে যান। যদি আপনি কোনো সময় পরাজয় করেন, তাহলে আমি বাকিটা আমি দেখে নিব, আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। রুকানার ছেলে এজিদকে নিয়ে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। কোথায়? আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। ইমানদারের ঠিকানা মসজিদ। মুসলমান, কারণ নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন আমার নবীজি, আজকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। ও যুবক ভাইয়েরা আমার, যদি নামাজের প্রতি গুরুত্ব হতো, আজকে রায়গ্রামের জমিনে ঈদগাহ ময়দানে ওয়াজের ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। কারণ মাহে রমজান মাস আসলে কিছু মুসল্লি দেখা যায়, মাহে রমজান মাস বিদায় নিছে, মুসল্লিরাও বিদায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, রুকানা মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতে লাগলেন। নবীজিকে খোঁজার জন্য পাগল পঙ্গপালের মতো খুঁজতে লাগলেন। যাকে চায় পায় তাকেই জিগায়। রুকানে জিগায়, ও ভাই মুহাম্মাদের সন্ধান জানো কিনা? লোকজন বলে, ভাই এই লোকটা তো পথে ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে পাহাড়ের কোন গুহায়, আর না পাওয়া যাবে মসজিদের মধ্যে। রব্বুল আলামিনের ধ্যানে বইয়া বইয়া এই মানুষটা তো চোখের পানি ছেড়ে কান্দে, এই মানুষটা তো নিজের জন্য কান্দে না,
এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়, এই মানুষটা আমাদের মতো সাধারণ মানুষ নয়, এই মানুষটা এমন একজন মহামানব যিনি সদা সর্বদাই কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। রহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন ইয়া রহমান। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নিসান হয়ে যায়। রহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন ইয়া রহমান আলামিন। ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া রহমান। ভুলি না ও ভুলি না ও নবী তোমার ভুলি না, ভুলি না ও নবী আপনার আপনিও না ভুইলা যায় আমারে ইয়া রহমাতাল লিল। সবাই একটু রবীকে ডাকেন না ইয়া রহমান আলামিন। ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া রহমান। কোথায় গেলে পাবো বান্দব আপনারে, আমরা কোথায় গেলে পাবো বান্দব আপনারে। ঘুমের ঘরে বইলা যায় গোলাম রে ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া